আবারও শুরু করলাম মালয়েশিয়ার ব্লগ। তো হোটেলে পৌঁছে গিয়েছিলাম, হোটেলের রুমটা আপনাদেরকে দেখালাম। এবারে আমরা বেরোচ্ছি সন্ধ্যাবেলা। এটা হচ্ছে লিফট। অনেক কটা লিফট আছে, কোনটা যে খুললো বুঝতে পারলাম না, তো একটা খুললো, এবার ভেতরে ঢুকে পড়লাম। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। লিফটের ভেতর থেকে বাইরেটা দেখা যাচ্ছিল, কি সুন্দর লাগছিল না? দিনের বেলায় আপনাদেরকে দেখাবো, আরও ভালো লাগবে। লিফটে করে নেমে এলাম রিসেপশন এরিয়াতে। হোটেলে এসেই সঙ্গে সঙ্গে রুমে চলে যাওয়া হয়েছিল। তো ফ্রেশ হয়ে আবারও এলাম। তখন হোটেলটা ঘুরে দেখা হয়নি, এবার হোটেলটা ঘুরে দেখব, সাথে ভিডিও করে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া। কতজন আছে দেখুন, কত লোক। কেউ যাচ্ছে মানে কেউ বেরোচ্ছে, কেউ আসছে। এই শহরটার মতো হোটেলটাও কিন্তু খুব সুন্দর। সমস্ত জায়গা একদম পিকচার পারফেক্ট। খুব সুন্দর করে সাজানো আছে, ডেকোরেশনও খুব সুন্দর। এবার আপনাদেরকে নিচের এরিয়াটা দেখাচ্ছি। ওইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এই দুপাশে দুটো এসকেলেটার আছে। এসকেলেটার ব্যবহার করে ওপরে আসতে হবে রিসেপশন এরিয়াতে। আর নিচে দেখতে পাচ্ছেন হাফ পাখাতে একটা ডেকোরেশন করা আছে, ওইখানে সবাই ফটো তুলছে। অল্প একটু জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, সবাই ওখানে ফটো তুলছে। বেশ ভালো লাগলো। আর এই যে আমার ছেলে এসকেলেটার চালাচ্ছে, দেখে মনে হচ্ছে ওই এসকেলেটারটা চালাচ্ছে। এবারে আসা হয়েছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এইখানে একটু ছোট্ট করে সন্ধ্যাকালীন পার্টি, সাথে ডিনার, আর অনেকটা মজা। তো সন্ধেবেলাটা ভালোই কাটলো। এবার সন্ধেবেলা খাবারে কী কী ছিল দেখাচ্ছি। একটা স্প্রিং রোল ছিল, এটা কিছুর একটা প্রিপারেশন ছিল, আর এটা চিকেনের। খুবই ভালো ছিল, 3টে আইটেম, বেশ ভালো লাগলো। সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। এবারে বাচ্চারা সবাই মিলে একটু নাচাগানা করলো, বড়রাও করেছে, সে না দেখলেও চলবে। নাচাগানা করতে করতে আবার রাত্রিও হয়ে গেছে। রাত্রির খাবারে ছিল নান, অনেক কিছু আইটেম ছিল, তো আমি নান, একটু ভেজ বিরিয়ানি, সাথে পনিরের একটা রেসিপি ছিল, আর ছিল মাটন ভুনা। তো সবগুলো একটু একটু করে টেস্ট করেছিলাম। সন্ধ্যাবেলা অনেকটাই খাওয়া হয়ে গেছে, তো সেরমভাবে খিদে ছিল না, অল্প করে খেয়েছি। এবারে আবারও সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে, মানে এটা পরের দিন সকালবেলা। এই হোটেলে ব্রেকফাস্ট এরিয়াটা দেখানো হয়নি, এবার আপনাদেরকে এই হোটেলে ব্রেকফাস্ট এরিয়াটা ঘুরে দেখাবো। তো প্রথমেই ছিল কেক, আর এই কেকগুলো কিন্তু খুব কম মিষ্টি দিয়ে তৈরি। তারপরে ছিল বিভিন্ন ধরনের ফল, আমার তো ড্রাগন ফ্রুটটাই পছন্দের, আর সাথে শসাও খাই। এখানে বিভিন্ন ফ্লেভারে জ্যাম জেলি আছে, যেগুলো পাউরুটিতে লাগিয়ে খাওয়া যায়। আচ্ছা, এখানে ছিল ছেঁড়া পরোটা। তো ছেঁড়া পরোটাই আমার ছেলেকে দিয়েছিলাম, ওর খাওয়ার মতো এটাই ছিল। আমিও নিয়েছিলাম ছেঁড়া পরোটা, সাথে আরও অনেক জিনিস ছিল। চলুন আরও কিছু জিনিস দেখাই আপনাদেরকে। এখানে বিভিন্ন ধরনের স্যুপ তৈরি করার জন্য জিনিস আছে, তো অনেক কিছুর নামও জানি না, কিভাবে কি তৈরি করতে হয় সেটাও জানি না। তো যেটুকু খাওয়া যেতে পারে সেটুকুই খেয়েছি। এখানেও কিছু পাউরুটির মতো জিনিস আছে, এখানে কেক আছে, কেকগুলো কিন্তু খুব কম মিষ্টি। স্যুপ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের জল রেখে দেয়, আইটেম রেখে দেয়, এবার আপনাদের পছন্দ মতো আপনাদেরকে বানিয়ে নিতে হবে। ছেঁড়া পরোটা, স্যুপ, ফ্রুটস, বিভিন্ন জিনিস নিয়ে সকালের খাবার খেয়ে এবারে আমরা বেরিয়ে যাব। কোথায় ঘুরতে যাচ্ছি পরে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে বলেছিলাম লিফট দিয়ে বাইরের দৃশ্যটা দেখাবো দিনের বেলায়, তো সেইটাই দেখাচ্ছি। একদম ওপর থেকে নিচে নামছিলাম, দেখুন বাইরেটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল, ঝকঝক করছিল। আবারও পৌঁছে যাব ঠিক সেই রিসেপশন এরিয়াতে যেখানে সকালবেলা নেমেছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।